বাঁধাকপির অনেক রেসিপি তো খেয়েছেন, একবার এইভাবে বাঁধাকপি তৈরি করে দেখুন, ভীষণ সুস্বাদু। একদম নতুন এই রেসিপি, বাড়িতে তৈরি করলে বাড়িতে সকলে ভীষণ খুশি হয়ে যাবে। বাচ্চারা তো খুশি হবে, সেই সাথে বড়রাও খুশি হবে। এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। রেসিপিটি এতই সুস্বাদু যে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার, আমি মুনমুন হোম ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন আমি কীভাবে রেসিপি তৈরি করছি সেটাই দেখে নেবেন। প্রথমেই আমি একটি বাঁধাকপিকে ভালো করে কুচিয়ে নিয়েছি এবং এখানে একটি কড়াই গরম করে নিয়েছি। গরম করে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু বেশ ভালোভাবে গরম হলেই দিয়ে দেবো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে এবং একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা আর সামান্য আদা বাটা, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেবো একটি টমেটো, বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো আর কি, আর এটা ধনের গুঁড়ো খুবই সামান্য দিয়েছি। অল্প পরিমাণে মশলা ব্যবহার খুব কম করেছি, অল্প অল্প করেছি এবং এগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে আসলেই তখনই আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বেশ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে সমস্ত মশলাগুলোকে বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, দিয়ে বেশ কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ কিছু সময় ফিরে আসছি, ঢাকাটা খুললাম, খুলে এখন আবার নাড়াচাড়া করে নেব। বাঁধাকপি একদম নরম হয়ে আসছে। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি লঙ্কার পরিমাণ কম ব্যবহার করেছি এই খাবারটায়, কারণ বাচ্চারা খাবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। এবারে একটি পাত্র নিয়ে নেব, এখানে 4টি ডিম ফাটিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক এবং ছোট্ট করে একটি কমেন্ট করবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। এবং লবণ দিয়ে দেবো।
লবণ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। এখানে আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন, অনেক লঙ্কা এভাবে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করিনি কারণ বাচ্চারা খাবে, এই লঙ্কাগুলো দিলে তারা খেতে পারবে না, সে কারণে লঙ্কা আমি স্কিপ করে গেছি। এখন আমি এই ফেটিয়ে রাখা ডিমগুলোকে বাঁধাকপির মাঝখানে এইভাবে দিয়ে দেবো। বাঁধাকপিকে বেশ ভালো করে চারিপাশে ছড়িয়ে নিতে হবে, ছড়িয়ে মাঝখানে দিয়ে দিতে হবে এই ডিমের গোলাটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং লো ফ্লেমে রেখে দিতে হবে, একদম হাই ফ্লেমে রাখা যাবে না। মাঝে একবার খুলে এখানে এই যে পেঁয়াজ কালি কুচি নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে, আর দিয়ে দেবো এই টমেটো কুচিয়ে রেখেছি সেইগুলো নিয়ে। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো, হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু সমস্ত সবজিটাই পুড়ে যাবে। এবং 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়ে খুলে দেখব কেমন হয়েছে। দেখুন কি সুন্দরভাবে ডিমটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা পছন্দ অনুযায়ী কেটে নেব। আমি কেটে নিচ্ছি, ঠিক এইভাবে কেটে নেব। রেসিপিটা একদমই নতুন, আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। ডিম তো আমরা সিদ্ধ করে নানান রকমভাবে খাই, নানান রকমভাবে সবজিতে ব্যবহার করে থাকে, একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, ভীষণই সুস্বাদু খেতে। দেখুন কি সুন্দর হয়েছে, খুবই সুন্দর খেতে। এটা আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন এবং ভাতের সঙ্গেও খেতে পারেন। এক একটা পিস করে এরকম দেবেন আর সঙ্গে বাঁধাকপির এই সবজিটা দেবেন, ভীষণই ভালো লাগে খেতে। বাড়িতে অনেক রকমের মেনু তৈরি হয়ে থাকে রোজ, সেরকম একটি মেনু যদি এটা করে থাকেন, দেখবেন বাড়িতে সকলে ভীষণই খুশি হয়ে যাবে। এতটাই সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটা, একদমই নতুন, বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ভীষণই ভালো লাগবে।